শ্রেষ্ঠ ঘটনা বা কাহিনী বা কথা, এর থেকে আর শ্রেষ্ঠ কথা আর হতে পারে না। তা আমরা পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ শুনব। আর আমি বিতর্কিত লোক, সোশ্যাল মিডিয়াতে যদিও আমি খুব যোগ্যতা সম্পূর্ণ আলেম তাও নয়, আল্লাহ আমাকে হয়তো এইভাবে কবুল করেছে এটাই আমি বিশ্বাস করি। ওই জন্য কোনো জায়গা যাতে মিস না হয়ে যায়, কোনো জায়গায় যাতে আমার নিজের ত্রুটি না থেকে যায়। যাদের কাছে অন্তত কোরআন মাজিদটাও আছে তারা আপনারা মোবাইলে বাংলা কোরআনটা খুলে সূরা আল আরাফ এটা আপনি দেখতে থাকুন আর আমি বলতে থাকি। সোশ্যাল মিডিয়াতেও যারা দেখছেন লাইভে আপনাদেরকে বলছি, আসলে মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া, মানুষকে আল্লাহর কালাম থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা বড় পদ্ধতি বলে দেয়। এতে করে সুবিধা হয় মানুষের ধোঁকা দিতে, তাই না? ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ, বাধ্যতামূলক, তাই না? তার ভিতরে উত্তম শিক্ষা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আবার বলছেন খায়রুকুম মান তাআল্লামা ওয়ান নূর, চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন এরা দুজন কখনো সমান হতে পারে না। চোখওয়ালা লোক আর যার চোখ নেই এরা দুজন সমান সমান নয়। এক কথাবার্তা বলিয়ে না, আস্তে আস্তে এসে বসুন। বেশিক্ষণ নয়, 1-1.5 ঘন্টা যা আলোচনা হবে একটু ভদ্রতা বজায় রেখে বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে বলছেন যার ভিতরে কোরআনের জ্ঞান নেই, আনন্দবাজার পত্রিকা পড়া বৈধ, ভালো করে বুঝবেন। প্রতিদিন পত্রিকা পড়া বৈধ, কলম পত্রিকা পড়া বাংলায় বৈধ, বাংলায় সিলেবাসের স্কুলের সমস্ত বই পড়া বৈধ। অথচ 2 নম্বর হুজুর ফতোয়া দিয়েছে, কিন্তু ভালো কাজের নির্দিষ্ট কিছু বলেননি। বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজে মানুষের সহযোগিতা করো আর মন্দ কাজ থেকে। আপনি ভাবছেন তাহলে ভালো কাজের আদেশ করতে গেলে মৌলবি হতে হবে, তাছাড়া ভালো কাজ আমি বুঝবো কি করে? না, আমরা আলেম ওলামারাও এখনো পর্যন্ত সত্যি মানুষকে কি জানি কিভাবে আমরা বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। যাবে না, চলো আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে আসি ফজরের, এটা যদি আপনি বলেন তাহলে এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, তাই না? তার মানে পৃথিবীতে যে যে কাজ করে তার জন্য সেটাই। আরে গ্রামে তো কিছু কুয়াক ডাক্তারও থাকে, সবাই যদি MBBS হয় তা সাধারণ পেটে ব্যথা পাতলা পায়খানা রুগীগুলো বাঁচবে? সব মরে যাবে। হাদিস এবং আল কোরআন এই দুটো জিনিসের মানদণ্ডে দাঁড়িয়ে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। কি বললাম বুঝলেন? চলুন, কি হচ্ছে বসতে আমি বলবো না, আপনি আপনার সুবিধা মতো থাকুন, তবে ডিস্টার্ব করিয়েন না। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। সূরাটি অবতীর্ণ হয়েছে আপনার মক্কাতে। তবে মানে মোরগের যে মাথার ফুলটা এটা উঁচু স্থানে থাকে, এই জন্য আরবিতে একে বলা হয় উরফুদ্দিক, অর্থাৎ মোরগের মাথার ফুলটা একেবারে উঁচু জায়গাতে। আর আরব বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মুমতাজুল ইসলাম জানি না, শায়েখ উনিও বলতে পারবেন না, কোন মুহাদ্দিসগণ বলেননি, ও সাহাবীগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এত প্রশ্ন কিসের? আপনার এটাই তো ঈমান যে আল্লাহর নবী বলেছেন, আপনি অন্ধের মতো বিশ্বাস করে নেন। এই দেখুন আপনাকে একটা হাদিস বলি, এবার চমৎকার মাঝখানে বলে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে, এটা হলো কেন মৌলভী সাহেব, এটা হলো কেন? বেটা ছেলেদের 2টো আকিকা কেন, ছেলেদের আর মেয়েদের একটা কেন? ভালো করে বুঝবেন। কুরবানির সময় নখ দাড়ি চুল এগুলো কাটতে নেই কেন? এসব নানান প্রশ্ন।
বাংলায় বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা, এর মানে মতলব আল্লাহ ভালো জানে, এটা কেউ জানে না। চলুন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, গতি নেই, কোনো গতি নেই। যেই ব্যক্তি এর সংস্পর্শে এসেছে ঈমান আনা ছাড়া তার কোনো উপায় ছিল না। আজকে বড় দুঃখ লাগে আমাদের, সত্যি বড় দুঃখ, আফসোস। মক্কাতে মসজিদে নববী, যে মসজিদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ, ওটা মদিনাতে, মক্কাতে কাবা, ওখান থেকে আপনি চলে যান মুহাম্মদে কিবলাতাইন, যত মসজিদে সালাত আদায় করেছি প্রত্যেক মসজিদে দেখছি হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে, আরবিয়ানরা সালাত আদায় করেই দেখছি কোরআন মাজিদটা খুলে তেলাওয়াত করতে লাগছে, তাই না স্যার? গাড়ি গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিলি হচ্ছে, এই বড় বড় কলা সাইড হাজি সাহেবদেরকে এমনিতেই দিচ্ছে। তখন আমি বুঝলাম যে আল্লাহ এদের মালে এত বরকত দিয়েছে, দানের ব্যাপারটা বুঝে তাই। আর তুলে ফেলে মোটর বসাতে হবে, মসজিদের উন্নতি কল্পে মানে একতলা মসজিদ দুতলা করতে হবে, মসজিদের উন্নতি কল্পে মানে মসজিদের চিকচাক ঝিকঝাক রং করে লাইট ফাইট লাগিয়ে অমুক গ্রামের থেকে আমাদের মসজিদটা ভালো করতে হবে, সবাই যেন বলে যে সত্যি ওই গ্রামের একটা দামি মসজিদ। এতে এতে সমাজের কোনো উপকার আছে? মাটির মসজিদে নামাজ পড়লে নেকি কম, মার্বেলে মসজিদে পড়লে নেকি বেশি, এরকম কোন ব্যাপার আছে? নাই। আমি অবাক হয়ে যাই, 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানানো হলো, অথচ সেই একজন শিক্ষক নিয়োগ করতে পারে না। সব ভালো কাজ করছেন, বছরে যে 1 লাখ টাকা জলসা পারপাস খরচা করছেন, এতে আপনার রেজাল্ট কি? কি রেজাল্ট বলুন? আপনার ফলাফল কি? উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ করে মানুষ তাকে পাগল বলে। এই যে 1 লাখ টাকা প্রত্যেক বছরে আপনার গ্রাম থেকে চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে বলছি 2-4 বছর জলসা সিস্টেম বন্ধ করে দেন, দিয়ে ওই টাকা এক জায়গায় করে গ্রামে একটা ভালো কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। যদি বলছেন আমাদের গ্রামে মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে বুঝতে পেরেছি, আপনার বেটা তো মাদ্রাসায় পড়ে না। যে জাতি আল্লাহু আকবার, তার জলসার দিনে 100 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ ইসলামিক বইয়ের দোকান বই লাগিয়েছে, তার বই বিক্রি হয়েছে 1200 টাকার, তাও গজলের বই বেশিরভাগ। একটাও বাংলা কোরআন মাজিদ বিক্রি হয় না, একটাও মাসলা মাসাইলের ভালো বই বা কোনো বড় কোনো শায়েখের লেখা বই একটা কিনবে, এটাও পায় না, ও এটা খুঁজে পায় না। তোমার পক্ষে দিশি বাদাম খোঁজা সহজ, তোমার পক্ষে ভালো জিলাপি পাওয়া সহজ। যে উপর বাংলার প্রখ্যাত আলেম, ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, খুব বড় মাপের আলেম। উনি ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে মসজিদে 2টো আজান দেওয়া বেদাত। আমি বলছি বেদাত, তোমার বাপ আজান দিলেও বেদাত। উনি ফতোয়া দিচ্ছেন, শুনেছেন না মোবাইলে? আর আমাদের পশ্চিম বাংলার একজন মাদানি ইসলামিক স্কলার দাম্মামে দায়ীর কাজ করছেন, উনি বলছেন যে 2 আজান মসজিদে দেওয়া বেদাত, আর ইনি বলছেন দেওয়া যাবে। আমি মুমতাজুল ইসলাম এক জায়গাতে বলেছি বিড়ি হারাম, তা পাল্টা আরেকজন তার পরের দিন ভিডিও তৈরি করে বলছে, কে বলেছে মুমতাজুল বিড়ি হারাম বলেছে? ওর বাপের কাছে দলিল আছে, বিড়ি মকরু। বিড়ি মকরু কি করে হলো? বলছে বিড়ির নাম হাদিসে লেখা আছে। আচ্ছা, গাধার বেটা, গাঁজার নাম লেখা আছে, তাহলে গাঁজাটা কি বল? গাঁজাটা কি? হারাম। বিড়ি যদি মকরু হয় তা তুমি জুম্মার খুতবাতে মেম্বারে বসে 2 টান মেরে তবে খুতবা দাও, বলে মনে হয় অবশ্যই ইসলামে সেটা হারাম। নিজেকে অপরাধী মনে হচ্ছে, ওটা হারাম। আমি যদি এখানে বসে 1 গ্লাস পানি পান করি, কেউ রাগ করবে? করবে না, এটা বৈধ। কিন্তু আমি যদি একটা বিড়ি ধরে টানিয়ে নি, এটা কেউ মানবে না? হারাম। তা ও গাধা বলছে যেটা মকরু, তাহলে আমি একরকম বললাম হারাম, ও বলছে মকরু। ভালো করে বোঝার চেষ্টা করুন। কেউ কেউ ফতোয়া দিয়ে দিচ্ছে এটা করা যাবে, আর একজন বলছে বুঝলেন না? ওনারা যদি আমাকে একটা যদি গ্রামার ধরে হাদিস করে না, মানে 1 লাইন বলার ক্ষমতা নেই। কিন্তু ঘটনা হচ্ছে আল্লাহ আমাকে এইভাবে কবুল করেছে, এখন কে আটকাবে? ঘটনা হচ্ছে
কারো তো আটকাবার ক্ষমতা নেই, ওটা উপর থেকে সিলেক্ট করা হয়েছে যে মমতাজুল তোর বিদ্যা অল্প হতে পারে, তোর পক্ষে দাওয়াতি কাজটা সহজ, তোর জবানটা ভালো দিয়েছি, তুই এখন চালিয়ে যা। এটা আল্লাহর পক্ষ থেকে, আমি কি করব? আমার কিছু ক্ষমতা নেই, আমি বলতেও পারি না, আল্লাহ আমাকে বলায়। একরকম বলছে, তার থেকে নামাজ না পড়াই ভালো। ভালো করে বুঝবেন, কার কথা শুনবো? অনেকজনে বলে কি বলে না, বলে আমি একটা উদাহরণ দিই মাঝে সাঝে, আজকেও দিচ্ছি, দেখুন ভালোই লাগবে শুনতে, কিন্তু শিক্ষাও আছে। আমি একটা রোগে আক্রান্ত, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা ডাক্তারখানাতে গেছি, ডাক্তার বাবুকে গিয়ে বলছি, ডাক্তার বাবু আমাতে এই হচ্ছে। ডাক্তার বলছে আপনাকে খাঁটি দুধ 1 কেজি করে খেতে হবে, খাঁটি দুধ। আমি বললাম, যখন চুলাতে দিয়ে ফোটায় গরম করে, তারপরে যখন ঠান্ডা হয়ে যায় উপরে একটা সর জমে যায় দুধের, জমে না? জমে। 4-5 দিন সর জমেতে 1 সপ্তাহ পরে দেখছি আর দুধের সর হয় না। তা আমার বউকে বলছি, হাগো ঘটনা কি? আগে সর হচ্ছিল, এখন সর হয় না। তখন আমার স্ত্রী বলছে, নিশ্চয়ই গোয়ালা কোনো 2 নম্বরই করছে। গোয়ালাকে জিজ্ঞাসা করছি, ভাই ঘটনা কি? বলছে, ভাই 40 টাকা খোলের কেজি আর 60 টাকা ভুসির কেজি, 50 টাকা দুধ বেচে কি আর লাভ করা যায়? তা প্রথমে কাস্টমার ধরার জন্য খাঁটি মাছ পাওয়া যায়, তা বাজারে গিয়ে মাদার ডেয়ারি কিনে আনলাম, 2-3 সপ্তাহ ধরে খাচ্ছি। একদিন হঠাৎ আমার চোখ পড়ে গেল, ওর প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। আমি বললাম, কোন কোম্পানি যখন 100% খাঁটি লেখে, অন্য কোম্পানিতে চিটিংবাজি ধরা পড়েছে ওই ভয়ে লিখেছে। কি বললাম বুঝলেন না? আর নয় ওর কোম্পানিতে সন্দেহ আছে, এই কারণে মনে সন্দেহ হলো, না এতেও তাহলে মনে হয় গরুর দুধ না মহিষের হবে, মনে একটা অন্তরে যেন আমি পরিষ্কার নয়। তা আমি রেড কাউ কোম্পানি গাই গরু যদি কিনি, কেনা যাবে কি যাবে না? যাবে, যাবে। তাহলে আমরা মুসলিমরা এত বড় বোকা, আমরা সঠিক দুধ সবাই খেতে প্রস্তুত, খাঁটি দুধ খুঁজতে প্রস্তুত, খাঁটি দুধ পান করতে চাই, কিন্তু বাড়িতে একটা মরা গাই রাখতে চাই না। তো অন্যজনের গায়ের দুধ যদি আপনি খান, তা ওটা খাঁটি হবে না, একটু চিটিংবাজি থাকবে। কি বললো আব্দুল করিম, কি বললো আব্দুল গফুর, কি বললো, এই নিয়ে আপনি শুধু ধর্ম খুঁজছেন, সঠিক মাল কোথায় পাবো? অথচ আপনার একটাও, আপনার বাড়িতে টাকা জমা রয়েছে, ব্যাংকে টাকা রয়েছে, তারপরেও আপনি একটা কোরআন মাজিদের বাংলা কিনতে পারলেন না, অর্থাৎ গাই গরু বাড়িতে রাখতে পারলেন না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সমস্ত ইসলামিক বইগুলি আজ বাংলায় অনুবাদ হয়েছে, একটাও আপনি কেনার চেষ্টা করলেন না। আপনি সঠিক ধর্ম, আপনাকে বইপত্র পড়তে হবে। বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, অন্তত পক্ষে কোরআন মাজিদ তার বাংলা অনুবাদটা বাড়িতে বসে পড়ুন। এর থেকে বেশি যদি হয়, বুখারীর একটা সেট কিনুন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসলিম ইত্যাদি গ্রন্থগুলি কেনার চেষ্টা করুন। জল 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 করবে আপনার সামনে কোনটা ঠিক আর কোনটা ভুল। বাজার লেগেছে, কি বললাম বুঝলেন? আপনারা পড়ছেন না, তাই মৌলভী সাহেবদের বাজার লেগেছে, আপনারা পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা, এটা কি কিতাব? যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। কোরআন অবতীর্ণ করা হয়েছে কোন নবীর উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু, পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। সংকীর্ণতা মানে, এখনো পর্যন্ত কোরআনের সঠিক কথা বললে ঝামেলা লেগে যায় কি যায় না? যায়, যায়। তাদের সঙ্গে এইরকম কথা বলবেন না যে তোমারটাও ভালো আমারটাও ভালো, তুমি তোমারটা করো আমি আমারটা করি। ওদের সঙ্গে আপনি নরম ব্যবহার করতে যাবেন না, আর ওরা সবসময় আপনার সঙ্গে নরম ব্যবহার করতে চাইবে যাতে আপনিও নরম ব্যবহার করেন। এটা কখনোই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন বেড়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে চলে গেলেন মদিনাতে। কিসের কারণে মদিনাতে গেলেন? মদিনাতে গেলেন একটাই কারণে, ইসলামের সঠিক কথাটা জাতির সামনে বলে দেওয়ার কারণে। এই মহা মানুষটিকে চলে যেতে হলো কোথায়? মদিনাতে, তাই না? আপনারা জানেন সারা ভারতবর্ষের গর্ব বলতে নারী, এই বিধবা নারীটির বয়স 71 বছর, 11 জন যুবক মিলে তাকে ধর্ষণ করেছে, তাদের আজও পর্যন্ত ফাঁসি টাসি কিছু হয়নি। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গুলি করে মারা,
কি বললাম বুঝলেন? তারপরে আর একটা কথা, আগে যখন আমি বক্তব্য জগতে প্রথমে আসি, তখন আমি এ কথা বলতাম যে ডাক্তার জাকির নায়েককে মনে হয় তাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। খ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভারতবর্ষের আসার জন্য উনি ভিসা পাচ্ছেন না। কেন কেন ভিসা পাচ্ছে না কেন? তসলিমা নাসরিন পৃথিবীর এক জঘন্য নারী, এ ভিসা পেয়ে যাচ্ছে ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে আসা। না, খাঁচায় কি পাখি পোষে? টিয়া পাখি। কেন বলুন তো? ও কথা বলে, তাই কথা শুনতে ভালো লাগে, তাই না? এই কারণে ওকে খাঁচায় বন্দি করা হয়। তা আমি মমতাজুল ইসলাম এটা আপনাকে বলছি, আজও পর্যন্ত সমাজে যে সমস্ত আলেম ওলামারা সত্য কথা বলেছে, পাশে বোম পড়েছে, আমার কিছু হয়নি। আমি গাড়ি থেকে নেমেওছি, আবার একটা বোম মারলো, আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ। তাই মনে মনে ভাবছি যে বোমের কোনো পাওয়ার হয়তো কমিয়ে দিয়েছি উপর থেকে। হতে পারে কি পারে না? কি বললাম বুঝলেন নাই? হ্যাঁ, এখনই যদি হুজুর বলে দেয় এই দাড়ি কাটা লোক কমিটিতে থাকতে পাবে না, তাহলে গন্ডগোল লেগে গেল। বোঝানোর জন্য বললাম, সঙ্গে সঙ্গে গন্ডগোল লাগবে কি লাগবে না? লাগবে। আর কমিটি, আর মানুষের কাছে দাওয়াত দিতে হবে কিসের মাধ্যমে? কোরআনের কারিমের মাধ্যমে। কিছু লোক আছে, ওই আমি তো দিনাজপুরে এক জায়গায় বলেছি, আমাকে ধরেছিল একটা লোক, ধরে মারতে আসছিল, বুঝলেন? যাক, মারতে পারিনি। আচ্ছা, আমি এক জায়গায় বলেছি দিনাজপুরে আপনাদের পাশেই, কিছুদিন 2 সপ্তাহ আগে বিশাল ঝামেলা হয়েছে ওখানে। তা আমি শুধু বলেছি ফাজাইলে আমলটা না পড়ে কুল হু আল্লাহু আহাদ ইন্না আতাইনা আল কোরআন, কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আর কোনো কিছু মানার পদ্ধতি আছে না। তারপরে একটা আছে ইজমা কিয়াস। বলছে হুজুর আপনি ইজমা কিয়াস মানেন না, আপনি মুসলমান না। আর অনুযায়ী কি বললাম বুঝলেন? আর একটা কথা আপনাকে বলে দিই, ইখতিলাফ, ইজমার বিপরীত শব্দ ইখতিলাফ, এটা হয়েছে। আর আরেকটা কিয়াস, কিয়াস মানে আমাকে বলছেন মনি সাহেব আপনাকে আমার মায়ের উমরাটা করাবো। আমি বললাম হজ করার পদ্ধতিটা নাই জানি, উমরার পদ্ধতি কি? তখন আপনার আব্দুল হামিদ মাদানী আল ফাইজি তিনি বলছেন যে হজের ব্যাপারে এটা এসেছে, কিন্তু উমরার ব্যাপারে তো ডাইরেক্ট আবু হানিফাকে বলছে আমাদের পীর সাহেব বলেছে। কে পীর সাহেবকে? বদমাইশির জায়গা পাও না। একটা কথা আপনাকে বলে দিই, শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। আর ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছরের মতো পরে মাযহাবের জন্ম হয়েছে। জাতির কাছে এটা আমার প্রশ্ন, আপনি আমার প্রশ্ন জবাবটা দেন। সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমার জবাবটা দেন। যে সমস্ত নাই, হাদিসে কি আছে দেখার দরকার নাই, কোরআনে কি আছে দেখার দরকার নাই, আবু হানিফা বললেই চলবে। বন্ধু তোমার কাছে প্রশ্ন, আল্লাহ নবী মারা যাবার আর আবু হানিফা ইমাম হবার মাঝখানের এই 81 বছর বয়সের মানুষেরা কোন ইমামকে মেনে চলতো তুমি বলো? কোন? দেখ, ঘুম লাগছে নাকি আপনাদের? বিসমিল্লাহ। না, আমি কাল সকাল পর্যন্ত থাকবো।